ভেলপুরি পুরা দোকান বা মেলার মতো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে নিচে হাতে একবার তৈরি করে দেখুন, পুরা অবাক হয়ে যাবেন। আরও দোকান বা মেলা থেকে কিনে খেতে হবে না, খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। দেখতে যতটা সুন্দর, খেতে লোভনীয় সেই রকমই। খাওয়ার পর পেটও ভর্তি থাকে। আরও টিফিন বা জলখাবারে খুবই সহজে তৈরি করে দিতে পারবেন। ঝটপট তৈরি করে নিতে পারবেন ভেলপুরি। হাতে 5টা মিনিট শুধু সময় লাগবে। দেখতে যেমন লোভনীয়, খেতে তো বেশ বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও নতুন একটা রেসিপি দেখা লেগে। আজকে আমি তৈরি করব মেলা বা দোকানের মতো ভেলপুরি। এই রেসিপিটা আপনাদের সাথেই শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুব কাজে লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। সবার আগে ময়দার ডোটা মেখে নেব। আর কি কি নিয়েছি ভেলপুরি তৈরি করার লেগে আপনারাকে একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি ময়দা, একটা বাটি মাপ করে 1 বাটি। আর নিয়েছি চিনি, আরও নিয়েছি অল্প নুন আর টক দই, আর নিয়েছি বেকিং পাউডার। সবার প্রথমে আমি এই জামবাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, যেটা আমি মাপ করে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি একটু চিনি। ভেলপুরি দেখবেন একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, ওই 2-3 চামচের মতো চিনি। আরও দিয়ে দিচ্ছি অল্প করে নুন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং সোডা, খাবার সোডা লয়। এগুলো একটু হাত দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। দেওয়ার পর অল্প অল্প টক দই দিয়ে মাখতে থাকবো। এইটা আমি জল দিয়ে মাখবো না, টক দই দিয়েই মাখবো। ভেলপুরির জন্য ডোটা নরম করে মেখেছি, শক্ত কিন্তু মাখি নাই। দেখুন হাতের মধ্যে চেট লেগে যাচ্ছে, এতটাই নরম। শক্ত করে মাখলে আরো হবে না, শক্ত হয়ে যাবে। নরম করে মাখতে হবে। দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে 4-5 ঘন্টাও ঢাকা দিয়ে রেখে দেবেন। ঢাকা দিয়ে যত রাখবেন তত বেশি ভালো হবে। ঘরের কাজটা সেরে আসতে আমার 3 ঘন্টার মতো ময়দার ডোটা ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি, আর কতটা ফেপেছে সেটাও দেখাচ্ছি। দেখুন, আঙুলটা দিলেই বুঝতে পারবেন। আর এইভাবে তুলে দেখাচ্ছি, দেখুন। ভেলপুরির জন্য ঠিকঠাক করে ডোটা তৈরি হয়ে গেছে। আমি তো আগেও আপনারাকে বললাম যে যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে 5-6 ঘন্টার মতো দিয়ে রাখবেন। এরপর আরও একবার বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। সাদা যে তেলটা দিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে মেখে দিই, নাহলে হাতের মধ্যে পাকাতে পাকাতে আরও চ্যাট লেগে যাবে। ভেলপুরিগুলো ভাজবো বলে সাদা তেলটা আগে থেকেই উনানে বসিয়ে গরম করতে দিয়ে রেখেছি। আর ভেলপুরিগুলো তৈরি করে রাখবো বলে একটা থালার মধ্যে একটু ময়দা নিয়েছি, দিয়ে একটু গুলে নিয়েছি। কারণ তৈরি করে করে এটার মধ্যে রাখবো, নাহলে চিটি যাবে। এরপর পরিমাণ মতো নেব, দিয়ে হাতে করে একটু গোল করে নেব। প্রথমে ডোগুলা কেটে নিলেও অসুবিধা নাই। এরপর মাঝখানটা ঢুকিয়ে আর একটু ফাঁকা করে দিচ্ছি। এখানে একটা কথা বলে দিই, হয়তো ঠিকঠাক করে ভেলপুরির যে শেপটা আসবে না, কারণ আমরা তো আর দোকানদার নয় যে আমাদের ঠিকঠাক করে শেপটা আসবে। আমরা যেমন শেপটা পারবো সেরকম তৈরি করে দিচ্ছি। দেখুন, এখানে বেশ সুন্দর করে একটা তৈরি করে নিয়েছি, আর এই থালার মধ্যে রেখে দিচ্ছি। আমি আগে তৈরি করে দিই, তারপরে ভাজবো। ভেলপুরিগুলা তৈরি করতে করতে যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে অল্প ময়দা নিয়ে নেবেন, তাহলে দেখবেন খুবই সহজে পাকানো গেছে। দেখুন, অল্প ময়দা নিয়েছি বলে কত সুন্দর পাকানো হয়ে গেছে। আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম তেলে যেগুলো পাকানো হয়েছে সেগুলাই ছাড়ছি। এরপর বেশ সুন্দর করে ভেসে উঠে যাবে। এরপর উল্টি পাল্টিয়ে আমি ভেলপুরির যে রং সেরকম করে ভেজে নিচ্ছি। উল্টি পাল্টিয়ে ভেলপুরির যে রং সেই রকম করে ভেজে নিয়েছি। আরো তেল থেকে তুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর
হয়েছে। এমন করে তৈরি করে মাঝে মাঝে ঘরে খাবেন, তাহলে মেলায় বা দোকান থেকে কিনে খেতে হবে না। দেখলেন তো দুই একটা উপকরণে। এরপর থালার মধ্যে তুলে দিচ্ছি। দোকানে কি করে বলুন তো, আগে লুইগুলা ময়দার থালার মধ্যে কেটে কেটে রেখে দেয়, তারপরে তৈরি করে আর তেলের মধ্যে দিয়ে দেয়। আর আমাদের তো ঘরের তৈরি অল্প করে, তেলে আমি তৈরি করছি আর এই ময়দার থালার মধ্যে রেখেছি, একইভাবে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন কতগুলা ভেলপুরি আমার তৈরি হয়েছে, পুরো এক থালা। আমরা দোকানে কিনতে গেলে 20 টাকায় 3 পিস দেয়, আরো ছোট ছোট। আর এখানে আমাদের নিজেদের মতো সাইজ করে দিতে পারি, ছোট বড় যেমন খুশি। এমন করে তৈরি করে আপনি টিফিন বা বিকেলে সন্ধ্যায় যখন খুশি তৈরি করে খেতে পারবেন। 2 রকম চাটনি আরও সব কটা ভেলপুরি দিয়ে প্লেটের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আরও আপনারাকে কাছের থেকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখার পর কমেন্ট করে বলবেন আজকে আমার ঘরেতে কেমন ভেলপুরিগুলো তৈরি হয়েছে। দোকান বা মেলার মতো ভেলপুরি আমি ওই প্রথমবার তৈরি করেই তো পুরো অবাক হয়ে গেছি। এত সুন্দর নিজে হাতেও তৈরি করা যায়, তাহলে বেশি টাকা দিয়ে দোকান থেকে কিনে খেতে যাবো কেন। শুধু চাটনিটাই তৈরি করা হয় না, আমার ঘরের যে চাটনিটা ছিল ওটা দিয়ে আমি খেয়ে আপনারাকে বলছি কেমন তৈরি হয়েছে। দু রকমের চাটনি দিয়েছি। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার ভেলপুরি রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।